দুর্বৃত্তের আগুনে পোড়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন সোহেল তাজ। দুর্বৃত্তরা, আমি আবার বলছি, এই ঘটনা ঘটিয়েছেন কিছু সংখ্যক দুর্বৃত্ত। ১৩ আগস্ট মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাড়িতে দাঁড়িয়েই ফেসবুকে এক ভিডিও বার্তা দেন সোহেল তাজ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বঙ্গবন্ধুর বাসভবনে তাণ্ডব চালানো দুষ্কৃতিকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবিও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি দাবি করব যে অতি সত্বর এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। ওই ভিডিও বার্তায় বঙ্গবন্ধু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, জাতীয় ৪ নেতা এবং জিয়াউর রহমান সহ ১১ জন সেক্টর কমান্ডারদের মতো চরিত্রদের নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানান সোহেল তাজ। বঙ্গবন্ধুর অবদান, এটাকে আমাদের অস্বীকার করার কোনো স্কোপ নেই। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এমনকি আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন জিয়াউর রহমান সহ ১১ জন সেক্টর কমান্ডার। আমি মনে করি এই চরিত্রদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারীর আগুনে পুড়ে যায় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। ৪ দেয়াল ছাড়া অবশিষ্ট নেই কিছুই। পুড়ে গেছে ৩ তলা বাড়ির প্রতিটি কক্ষ। জ্বালিয়ে দেওয়া হয়েছে ভবনের সামনের দিকে শ্রদ্ধা নিবেদনের অংশে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিও।